তো আজকের যে চ্যাপ্টারটা করা হবে সেটা হবে রিলেশনস অ্যান্ড ফাংশনস, অ্যান্ড তার হবে আজকে লেকচার 1। এটা যারা ক্লাস 11-এ আছিস, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলিস বা সিবিএসই বলিস বা আইসিএসসি বলিস, প্রত্যেকের আছে, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2। ওকে, সেমিস্টার 1-এর চ্যাপ্টার 2। যারা এসএনদের বই ফলো করছিস বা এরকম যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করছিস না কেন, সেখানে আমরা যে সেকেন্ড চ্যাপ্টার করি সেট থিওরির পরে, দ্যাট ইজ রিলেশনস অ্যান্ড ফাংশন, যেটাকে বাংলায় বলা হয় সম্বন্ধ অ্যান্ড অপেক্ষক। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার হয়ে যায়। তো এর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা। ওকে, তো চল শুরু করে রেখে দেওয়া যাক। আচ্ছা, যেটা বলে রেখে দেওয়ার, এই আবার বলে রেখে দিচ্ছি, আমরা যে ক্লাসগুলো করব কয়েকটা সিরিজে করব, অ্যান্ড প্রত্যেকটা সিরিজে টোটাল ক্লাসগুলোকে করার পরে যে পুরো পিডিএফটা থাকবে সেটা কোথায় থাকবে, এই যে যে কাজ পিডিএফটাতে আমি বর্তমানে কাজ করছি সেটা টেলিগ্রাম চ্যানেলে থাকবে, সেখান থেকে গিয়ে নিয়ে নিস। এই ক্লাসে পরে পাবি না, যখন প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে পুরো পিডিএফটা পেয়ে যাবি। ওকে, তো দেখ, এখান থেকে আমাদের মেন জিনিস শুরু, যেটাকে বলা হয় অর্ডারড পেয়ার। ঠিক আছে, বাংলায় যারা করছিস তাদের জন্য এটাকে বলা হয়, আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ক্রমিত জোড়। ঠিক আছে, ক্রমিত জোড়। এবার জিনিসটা কি, আমরা যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমরা কোঅর্ডিনেটস লিখতাম, মনে আছে? যেমন ধর 2 3, এই পয়েন্টটা মানে কি, মানে এক্স অ্যাক্সিসে ভ্যালু কত আসে, এক্স অ্যাক্সিসে ভ্যালু আসে হচ্ছে 2, আর ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিস বলবো না, মানে ওয়াই কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি বলা হয় থাকে। এক্স কোঅর্ডিনেট হচ্ছে, এক্স কোঅর্ডিনেট হয় 2 আর ওয়াই কোঅর্ডিনেট হয় 3। মানে কিরকম টাইপের কেস হয়, আমি যদি তোকে একটা গ্রাফ দিয়ে বলি 2 3 পয়েন্টটাকে প্লেস কর, তো তখন এরকম ভাবে আসে, ধর এটা 1 2 3 4, 1 2 3, তো 2 3 পয়েন্ট কোনটা হয়, এই যে এক্স ইকুয়ালস টু 2টা নেবো আর সেই বরাবর 3 যেখানটায় আসে, মানে এইখানটায় আমার পয়েন্টটা প্লেস হবে। দিস ইজ আওয়ার 2 3 পয়েন্ট। ওকে, এবার ধর আমি তোকে বলে রেখে দিলাম যে 3 2 পয়েন্টটাকে প্লেস কর। 3 2 পয়েন্ট প্লেস করলে কি করব, 1 2 3, এখানটাতে 3 আসছে, এই বরাবর 2 কোথায় আসছে, 1 2, তো এইখানটাতে আসবে আমার 3 2 পয়েন্টটা, এইখানটাতে আসছে আমার 3 2 পয়েন্টটা। তো এই সমস্ত কাজগুলো আমরা ক্লাস 10-এই করে এসেছি, তাই তো? এখন যখন আমরা ক্লাস 11-এ উঠবো তখন এই জিনিসটাকে কি বলা হবে জানিস? আচ্ছা, এটাকে সেভ করে রাখি, পরে কাজে লাগবে। আচ্ছা, দেখ, আমরা এই যে জিনিসটাকে লিখে রেখে দিয়েছিলাম যে 2 3, বা এগুলো কোঅর্ডিনেটস বলছিস তোরা, তো যেমন ধর 3 4, এগুলোকে এখন আমরা ম্যাথসের ভাষায় বলবো হচ্ছে অর্ডার পেয়ার্স। ওকে, তো অর্ডার পেয়ার বা যেটাকে বলা হয় ক্রমিত জোড়, সেটা দেখতে হয় কিরকম টাইপের, এরকম টাইপের। ওকে, এবি টাইপের, মানে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তার ভিতর দুটো এলিমেন্টস কমা দিয়ে লেখা থাকবে, এটাকে আমরা বলবো একটা অর্ডার পেয়ার। ওকে, অর্ডার পেয়ার কি খালি দুটো দিয়ে করতে হয় না, দুটো দিয়ে না, অনেকভাবে করা যায় এরকমভাবে। তো যেহেতু পেয়ার বলেছে সেজন্য দুটো ব্যবহার করা হয়। অর্ডার, এটাকে যেমন ধর তিনটে নিয়ে করছি তখন আমরা বলা হয় অর্ডার ট্রিপলেট, এরকমভাবে। তো ধর এ বি সি ডি এরকমভাবে চলতে যাচ্ছে, এরকমভাবে শেষই হচ্ছে না, ধর এন খানা টার্মস রয়েছে। ওকে, তো তখন আবার হবে এন টুপলেট বলা হয়। তো সেই সমস্ত জিনিসগুলো এখন আমাদের সিলেবাসে নেই, আমাদের খালি অর্ডার পেয়ারটা আছে, আমাদের খালি সেটা করতে হবে। ওকে, এবার দেখ, তো এই জিনিসটাকে আমরা কি বললাম, এই জিনিসটাকে আমরা বলা হয় অর্ডার পেয়ার। ওকে, তোকে তোরা এটাকে এরকমভাবে মনে রাখতে পারিস যে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়াই কোঅর্ডিনেট। ওকে, এইবার এবার একটা জিনিস খেয়াল করবি যে এ বি আর বি এ এরা কিন্তু সেম জিনিস নয়। ঠিক আছে, জেনারেলি কি করে দিলাম দাঁড়া, জেনারেলি জেনারেলি এটা হয়, সেটা এ বি আর বি এ সেম জিনিস নয়। হয় কেন? যেমন ধর এই যে জিনিসটা, এই যে গ্রাফটা এঁকেছিলাম সেটা এবার কাজে লাগবে। দেখ, আমরা একটা পয়েন্টকে কনসিডার করছি 2 3, 2 3 আর 3 2 কি একই জিনিস? দেখ তো, 2 3 পয়েন্টটা কোথায় প্লেস হয়েছিল, 2 3 পয়েন্টটা প্লেস হচ্ছিল এই জায়গাটাতে, এখানটাতে 2 3 আসছে। হোয়ারএস 3 2 পয়েন্টটা কোথায় প্লেস হচ্ছিল, 3 2 পয়েন্ট প্লেস হচ্ছিল এই জায়গাতে। তো 2 3 আর 3 2 কি একই জায়গায় প্লেস হচ্ছে? না, একই জায়গায় প্লেস হচ্ছে না।
তার মানে ইন জেনারেল এ বি সরি ইন জেনারেল এ বি আর বি কিন্তু সেম জিনিস নয়। ওকে, আচ্ছা যদি কখনো সেম হয়, ইফ এনি কেস যদি তারা সেম হয়ে যায়, ইফ, এটা মনে রাখবি, ইফ এ বি ইকুয়ালস টু সিডি, দেন উই মাস্ট হ্যাভ, মানে আমাদের অবশ্যই থাকতে হবে, কি হতে হবে, যে এই যে ধর আমি কি বলছি, এ বি যদি সিডি এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তাহলে এর ফার্স্ট এলিমেন্ট মানে হচ্ছে এ, আর এর ফার্স্ট এলিমেন্ট সেম হতে হবে, অ্যান্ড এইটা সেম হবে ডি এর সাথে। মানেটা কি বলছি আবার বলে রেখে দিচ্ছি, দেখ যদি এই অর্ডার পেয়ার এর সঙ্গে সেম হয়ে যায়, তাহলে বলবো যে এ ইকুয়ালস টু সি, মানে ফার্স্ট এলিমেন্ট ইকুয়ালস টু ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট ইকুয়ালস টু সেকেন্ড এলিমেন্ট। তো দেন উই মাস্ট হ্যাভ এ ইকুয়ালস টু সি অ্যান্ড বি ইকুয়ালস টু ডি। ওকে, তো অর্ডার পেয়ার কি ছিল, অর্ডার পেয়ার ছিল এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটো এলিমেন্টকে কমা দিয়ে লিখে রেখে দেবো, তাকে বলা হয় অর্ডার পেয়ার। ঠিক আছে, জেনারেলি তারপরে কি হয়, অর্ডার পেয়ারের যদি রিভার্স অর্ডারে লিখি সেটা জেনারেলি সেম হয় না, আর যদি আবার সেম হয়ে যায় তাহলে তাদের ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট কম্পারেটিভলি সেম হবে। ওকে, এটাই ছিল বেসিক জিনিস, যে এটাই এখান থেকেই হচ্ছে আমাদের অর্ডার পেয়ার, এটাই ছিল ফার্স্ট পার্ট, এবং এরপর থেকে শুরু হবে আস্তে আস্তে আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা কি কাজ করব সেটা। পরে যেটা আসবে, পরের যে টপিকটা, দ্যাট ইজ কার্টেশিয়ান প্রোডাক্ট, যেটাকে বাংলায় বলা হয় কার্তেশীয় গুণফল। ওকে, তোদের বারবার বলে রেখে দিচ্ছি, যারা কিন্তু এগুলোকে করবি, সরি তা না, যারা হচ্ছে তোর এই ম্যাথসগুলোকে করবি, তারা কিন্তু আমি বলবো যে ইংলিশ টার্মের চেয়ে, এই বেঙ্গলি টার্মের চেয়ে ইংলিশ টার্মটাকে বেশি প্রেফারেন্স দিবি। কারণ এগুলোই কিন্তু বহু স্যার ম্যাডাম রয়েছেন যারা কিন্তু তোকে বলার সময়, মানে যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছিস, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছিস তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা নয়, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছিস তাদের কাছে এটা একটা সাজেশন হিসেবে রইল। দেখবি কোনো টিচার যদি ক্লাসে কোনো ক্লাস করান, তো তিনি এটাকে অর্ডার পেয়ার বলবেন, এটাকে ক্রমিত জোড় অনেকে কম ব্যবহার করেন। তারপরে আমরা যখন কার্টেসিয়ান প্রোডাক্ট যেটাকে বলে রেখে দিচ্ছি, উনি কার্টেসীয় গুণফল না বলে কার্টেসিয়ান প্রোডাক্ট বলে টার্মটা ইউজ করবেন। বিকজ এই যে আমরা ম্যাথস টিচাররা হই না, ম্যাথস টিচারদের যেটা হয় গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে কিন্তু সমস্ত যে ম্যাথসটা হয় সেটা কিন্তু ইংলিশে পড়তে হয়। ওকে, তো এই দীর্ঘ 3 থেকে 4 বছর বা তারপরে এমএসসি যারা করেন বা যারা পিএইচডি করেন, যা বুকস তোরা পাবি সব কিছু ইংলিশে আছে, কিন্তু বেঙ্গলিতে কোনো বুকস নেই। তো এত বছর ধরে ইংলিশ পড়তে পড়তে সমস্ত টার্মসগুলি তাদের ইংলিশে করতে হয়। তো সেই অবস্থাতে তারা যখন এসে স্কুল লেভেলে ম্যাথস পড়ান বা এরকম করান, তারা কিন্তু আর বেঙ্গলি টার্মটা মনে রাখেন না। সেজন্য তোদেরকেও বলে রেখে দিচ্ছি, যখনই ম্যাথস করবি, বিশেষ করে 11-12-এর যখন ম্যাথস করবি, তখন কিন্তু তাদের যে ইংলিশ নোটেশনটা বা ইংলিশ টার্মটা সেটাকে জেনে রাখবি। ওকে, নাও পরের জিনিসটা, কার্টেসিয়ান প্রোডাক্ট কি জিনিস সেটাতে দেখাবে। আমরা সেট শিখেছিলাম, সেটে ধর আমি একটা সেটকে ডিফাইন করছি এরকমভাবে, ধর এ সেটের ভিতর এই এলিমেন্ট তিনটে আছে, তিনটে এলিমেন্ট আছে এতে, আর আরেকটা সেট নিচ্ছি বি বলে, যাতে ধর 1 আর 2 আছে। ওকে, তো কার্টেসিয়ান প্রোডাক্ট কি হবে, কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা হবে সেটা হলো এ ক্রস বি। ওকে, এ ক্রস বি কি করে করব, এই এ একবার 1 এর সাথে আসবে, 2 এর সাথে আসবে, বি একবার 1 এর সাথে আসবে, 2 এর সাথে আসবে, সি একবার 1 এর সাথে আসবে, 2 এর সাথে আসবে। কি বলছি বোঝা গেল না তো, মানে এরকম টাইপের কেস হবে। এ ক্রস বি তে কি হবে, প্রথমে এই এ 1 এর সাথে একবার রিলেশন করবে, একটা ওয়াটার ক্রাফট তৈরি করবে, মানে A1 তৈরি করলো। তারপরে এই এটা 2 এর সাথে একটা রিলেশন তৈরি করবে, করে A2 তৈরি করলো, ব্যাস ওর কাজ শেষ। তারপরে বি কি করবে, B1 B2, তারপরে সি কি করবে, C1 C2, ব্যাস। তো B1 B2 C1, দাঁড়া, C1 C2, এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। মানে ব্যাপারটা কি হলো, ধর একটা সেট আছে এ, আর আরেকটা ধর সেট আছে বি। একটু হোল্ড কর, ধর এখানটা বি আছে, এখানটা এ আছে, এর ভিতরে কি আছে, এ বি সি, আর বি এর ভিতরে কি আছে, 1 and 2। তো কার্টেসিয়ান প্রোডাক্ট কিভাবে ডিফাইন করা হয়, এ থেকে 1, এ থেকে 2। সিমিলারলি পরেরটাতে হবে কি, বি থেকে 1,
বি থেকে 2, তারপরে হবে কি সি থেকে 1 অ্যান্ড সি থেকে 2, এরকম ভাবে। ওকে, আচ্ছা এইবার কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি এটাকে ডিফাইন করা হলো, ডিনোটেড বাই এ ক্রস বি, বুঝতেই পারছিস। তো এবার আমাকে বল যে বি ক্রস এ কি হবে। মানে আমরা গতবারে এ থেকে বিতে গিয়েছিলাম, এবার আমরা বি থেকে এতে যাব। তার মানে কিছুই হবে না, বি থেকে এতে যেতে গেলে কি করতে হবে, জাস্ট 1 এ হবে, 1 বি হবে, 1 সি হবে, তারপরে 2 এ হবে, 2 বি হবে, 2 সি হবে। তো কিরম ভাবে লিখবো দেখ, ওটা দেখে দেখে কর। ফার্স্টেরটা আসছে কি 1 এ, 1 বি, 1 সি, 2 এ, 2 বি, 2 সি। তো একে বলা হয় আমার কার্টেসিয়ান প্রোডাক্ট। অ্যাকচুয়ালি দেখ এ ক্রস বিতে যে কটা এলিমেন্টস আছে, বি ক্রস এতে ঠিক তত কটা এলিমেন্টস আছে। এ ক্রস বিতে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, অ্যান্ড বি ক্রস এতে দেখ 1 2 3 4 5 6, ছটাই এলিমেন্ট আছে। এমনকি শুধু তাই নয়, এ ক্রস বিতে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ঘুরিয়েই আমরা এই বি ক্রসে এলিমেন্টগুলো পেয়েছি। বলবি কি করে? যেমন দেখ A1 এটাকে যদি আমি রিভার্স অর্ডারে লিখি কি হবে 1 এ, A2 এটাকে যদি রিভার্স অর্ডারে লিখি কি হবে 2 এ, B1 এটাকে রিভার্স অর্ডারে লিখলে 1B, এটা থেকে কি আসবে 2B, এখান থেকে কি আসবে 1C, অ্যান্ড এখান থেকে কি আসবে 2C। দেখ প্রত্যেকটা ম্যাচ হয়ে গেল। ওকে, তার মানে এ ক্রস বি আর বি ক্রস এ কি করে পাওয়া যায়, যে কোনো একটা বার করলে তাকে যদি রিভার্স করে দিস, মানে কোঅর্ডিনেটস গুলো পজিশনকে যদি রিভার্স করে দিস, তাহলে তুই উল্টোটা পেয়ে যাবি। ওকে, আচ্ছা এবার এখান থেকে একটা জেনারেলি যেটা হয়, জেনারেলি এ ক্রস বি এখানে আমার উপরে বুঝতেই পারছিস, আর বি ক্রস এ তারা সেম হয় না। ওকে, এ ক্রস বি আর বি ক্রস এ সেম হয় না। ওকে, তো এই ছিল আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা কতগুলো এলিমেন্টস থাকবে, যেমন ধর একটা জিনিস এখানে বলে রেখে দিই, আমরা কার্ডিনালিটি করে রেখে দিয়েছিলাম, ইফ n of a equals to ধর p and n of b equals to q, then n of a cross b বলিস বা b cross a বলিস, তারা কি হবে p times q, দ্যাট মিন্স pq। মানেটা কি, মানেটা বলছি ধর এ সেটে ধর p খানা এলিমেন্টস আছে, বি সেটে p q খানা এলিমেন্টস আছে, তাহলে a ক্রস b এই কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকবে p টাইমস q, বা বি ক্রস এই কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্টস থাকবে পি ক্রস কিউ, এই একই। যেমন ধর এখানে, এখানে এতে কটা এলিমেন্ট ছিল, তিনটে এলিমেন্ট ছিল। এখানে বিতে কটা এলিমেন্ট ছিল, দুটো এলিমেন্ট ছিল। নাও 3 ক্রস 2, 3 ক্রস 2 হচ্ছে 6। তার মানে এ ক্রস বি বলিস বা বি ক্রস এ বলিস, সেখানে ছটা এলিমেন্ট থাকবে। দেখ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ক্লিয়ার? ওকে, নাও কামিং টু সাম এতে পরের পার্টটাতে, এখানে কিছু রুলস জানতে হবে। যেহেতু যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছিস, তাদের ফার্স্ট রিলেশন ফাংশন সেমিস্টারে আছে, তো তোদের এই রুলসগুলো ডেরিভেশন লাগবে না। যদি লাগে তো কখনো লাগে তো আমাকে জানিয়ে দিস, আমি ডেরিভেশন বলে দেবো। বাট আমার পয়েন্ট থেকে বলছি খালি রুলসগুলোকে জেনে রাখ, এগুলোকে লিখে কয়েকবার প্র্যাকটিস করে রাখবি, বা খুব সামান্য একবার দেখলেও বুঝতে পারবি। এই রুলসগুলোকে খালি জেনে রাখতে হবে, এগুলো মাঝে মাঝে অ্যাপ্লিকেশনে পড়ে। ওকে, কিন্তু ডেরিভেশন তোদের কিছু নেই। ওকে, দেখ ফার্স্ট রুল যেটা বলা হয়, ফার্স্ট রুল যেটা বলে যে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। জেনারেলি দেখতে পেয়েছি যে জেনারেলি যেটা হয় এ ক্রস বি আর বি ক্রস এ সেম হয় না। ঠিক আছে, বা এখানে আমি লিখে রেখে দিই জেনারেলি, মানে জেনারেল ওয়েতে এটা হয়। ওকে, আচ্ছা আরেকটা যেটা হচ্ছে যে n of a cross b equals to n of b cross a, মানে number of elements in a cross b is same as the number of elements in b cross a। মানে a cross b তে যে কটা নাম্বার অফ এলিমেন্ট আছে, b cross a তেও ঠিক ততগুলোই নাম্বার অফ এলিমেন্টস আছে। ওকে, আচ্ছা 3 নম্বর বলা হয়ে থাকে if a and b are disjoint sets। ডিসজয়েন্ট সেটকে বাংলায় কি বলা হয়, বাংলায় এটাকে বলা হয় বিচ্ছেদ সেট। ঠিক আছে, যদি এ আর বি যদি ডিসজয়েন্ট সেটস হয়, দেন এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ আর অলসো
ডিসজয়েন্ট সেটস। ওকে, মানেটা কি? মানেটা বলা হচ্ছে যদি দুটো সেট এ আর বি থাকে, তারা যদি ডিসজয়েন্ট হয়, মানে তাদের মধ্যে যদি কোনো কিছু কমন না থাকে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ যদি তুমি তৈরি করো সেখান থেকে, তাহলে তাদের মাঝখানেও কিছু কমন থাকবে না, মানে তারাও ডিসজয়েন্ট হবেই। ওকে, আচ্ছা, এবার ধর নাম্বার 4 একটা বলেছে, ইফ ইদার, মানে হয় এ ইকুয়ালস টু ফাই হবে অর বি ইকুয়ালস টু ফাই হলো, দেন মানে ধর এ সেট বা বি সেটের মধ্যে কোনো একটাই যদি শূন্য সেট হয়ে যায়, দেন এ ক্রস বি ইজ অলসো, বা একেবারে ডাইরেক্ট বলতে পারি দেন এ ক্রস বি ইকুয়ালস টু ফাইভ, মানে এ ক্রস বিও এক শূন্য সেট হবে। ওকে, 5 নম্বরটা কি বলেছে? আচ্ছা, যদি ইফ ইদার এ অর বি ইজ অ্যান ইনফাইনাইট সেট, মানে এ আর বি এর মধ্যে কোনটা একটা যদি অসীম সেট হয়, দেন এ ক্রস বি ইজ অলসো অ্যান ইনফাইনাইট সেট। ওকে, এটা একটা আছে। আচ্ছা, আর একটা যেটা বলে রেখে দিয়েছি যে এই কেসটা একটা আছে, এটা একটা রুল যেটা আমি অলরেডি এখানে ডিসকাস করে রেখে দিয়েছি, যে if n of a equals to p and n of b equals to q, then n of a cross b or n of b cross a is equal to p times q। মানে একটা সেটে যদি p খানা এলিমেন্টস থাকে আর b সেটে যদি q খানা এলিমেন্টস থাকে, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টে যে অর্ডারেই হোক না কেন, সেটা ফার্স্ট টু সেকেন্ড বা সেকেন্ড টু ফার্স্ট, যে অর্ডারেই হোক না কেন, তাতে কতগুলো এলিমেন্টস থাকবে, যাতে আগের যে সেটগুলোতে যে নাম্বার অফ এলিমেন্টস ছিল তাদের প্রোডাক্ট করলে যেটা আসে সেইটা, মানে ধর p2 হলো আর b হলো 4, তাহলে নাম্বার অফ এলিমেন্টস কত হবে এ ক্রস বিতে? 4 টাইমস টু 8। ওকে, আচ্ছা, এইবার আর কিছু আছে তেমন ভাবে? এইগুলোই মেন মেন ছিল। এবার ধর কয়েকটা জিনিস আমি এরকমভাবে লিখে রেখে দিচ্ছি, যেমন ইফ এ ইজ এ সাবসেট অফ বি, ঠিক আছে, যদি এ বি এর সাবসেট হয়, দেন এ ক্রস সি, মানে যেখানে সি একটা যে কোনো অন্য একটা সেট, এ ক্রস সি সাবসেট হবে বি ক্রস সি এর, ঠিক আছে, where C is any arbitrary set। আরবিট্রারি মানে কি রে? আরবিট্রারি মানে হচ্ছে, আরবিট্রারি বলতে যেটা ইচ্ছা কল্পনা করা যায়, যে কোনো অ্যাকচুয়ালি বলতে গেলে। ওকে, আচ্ছা, তারপরে তো আরেকটা জিনিস যেটা আছে, যে এ যদি সাবসেট অফ বি হয় অ্যান্ড সি যদি সাবসেট অফ ডি হয়, দেন এ ক্রস সি যেটা হবে সেটা সাবসেট অফ বি ক্রস ডি হবে। মানে দেখ, লেফট সাইডেরগুলো মাল্টিপ্লাই হয়েছে, সাবসেট সিম্বলটা থেকে গেছে, রাইট সাইডগুলো মাল্টিপ্লাই হয়ে গেছে। ওকে, এবার আরও কিছু এখান থেকে জিনিস আছে, যেমন ধর এ ক্রস বি ইউনিয়ন সি কি হবে, সেই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মতো, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ওকে, আচ্ছা, ইন্টারসেকশনের জন্য কি একই ফর্মুলা অ্যাপ্লাই হবে? এ ক্রস বি ইন্টারসেকশন সি, হ্যাঁ একই ফর্মুলা অ্যাপ্লাই হবে, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ওকে, এটা একটা আছে। আর একটা একটা এটা একটা ফর্মুলা ছিল, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। মানে করলামটা কি দেখ, এ ইন্টারসেকশন সি মাঝখানে ক্রসটা থেকে গেছে, বি ইন্টারসেকশন ডি। ওকে, মানে যে যার ফার্স্ট এলিমেন্টের সঙ্গে বন্ডিংটা করে রেখে দিয়েছে। এই এই মোটামুটি এরকম কিছু একটা থিওরেম ছিল। আর লাস্ট একটা আছে, সেটা করে রাখতে পারিস। ও আচ্ছা, এইটা লাগবে না, দাঁড়া, এটা অন্য একটা অঙ্ক প্রবলেম, সেটা ভুল করে এখানে লেখা হয়েছিল, এটা তোদের নয়। আচ্ছা, নাম্বার 11-এর যে পার্টটা,
নাম্বার 11 যেটা বলে রেখে দিয়েছে ওটা একেবারে করিয়ে রেখে দিই, দাঁড়ান। 11 বলে রেখে দিয়েছে এ ক্রস বি মাইনাস সি। এই ফর্মুলাগুলো কিন্তু তোদের খুব একটা মুখস্থ করতে হবে না, এমনি একবার করে দেখে রেখে দিস, মাঝে মাঝে ওই এমসিকিউতে জিজ্ঞাসা করতে পারে যে কোন ফর্মুলাটা কোনটার সঙ্গে অ্যাপ্লিকেবল হয়, তো তখন কাজে লাগতে পারে। এছাড়া খুব বেশি অ্যাপ্লিকেশন আমাদের নেই। ওকে, আচ্ছা, এবার কিছু এক্সাম্পল করা যাক বা কিছু অঙ্ক সলভ করা যাক। যেরকম ধর বলে রেখে দিয়েছে যে, কোশ্চেন আমি করছি যে লেট a equals to 1 4, okay, and b equals to 4 5 and c equals to ধর 5 7, ওকে। তাহলে আমাদের বার করতে হবে যে এটা ফার্স্ট কোশ্চেন, a ক্রস b ইউনিয়ন b ক্রস c কি হবে, এটাকে বার করতে হবে। সবার প্রথমে দেখ a ক্রস b বার করি। a ক্রস b কে বার করলে কি আসে, a এর এলিমেন্ট b এর এলিমেন্টে যাচ্ছে, তার মানে 1 4 and 1 5, তো এটা একটা আসলো 1 4 1 5, তারপরে 4 4 4 4 4 5, ওকে, 4 4 4 5, ওকে। আর এবার বি ক্রস সি করি, তো বি ক্রস সি করলে কি আসবে দেখ, 4 5 4 7, ওকে। ফার্স্ট একটা আসছে কি 4 5 4 7, তারপরে কি আসছে, তারপরে 5 5 5 7, ওকে। 5 5 5 7, ওকে, এটা আসলো। এইবার আমাকে বল দেন a ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি কি আসবে। ইউনিয়ন মানে কি ছিল, সেই সমস্ত এলিমেন্টসগুলো যারা এর দুজনে মিলে আছে, মিলিয়ে আছে, ঠিক আছে, মানে দুজনের মধ্যে কমন নয়, কমন হলে ইন্টারসেকশন। ইউনিয়ন মানে হচ্ছে দুটোকে অ্যাড করা, মানে দুটো মিলে কি কি এলিমেন্টস আছে, তো পরপর লিখতে থাক। প্রথমে যাচ্ছে 1 4 1 5 4 4 4 5। এবার ফার্স্টের সিরিজগুলো সব কটা শেষ হয়ে গেছে, এবার এখান থেকে শুরু করবো, কিন্তু দেখ 4 5 অলরেডি আমার লেখা হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে শুরু করবো। 4 7 5 5 5 7 4 7 5 5 5 7, তো এই ছিল আমার ওই অ্যান্সারটা, ওকে। আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা, এইবার এবার ধর আচ্ছা, এখান থেকে একটা জিনিস আর একটা কি বলে রেখে দেবো, এখানে একটা জিনিস আরো নোট করে রেখে দিস যে ধর তিনটে সেট রয়েছে এন অফ এ ক্রস বি ক্রস সি, সেটা হবে কি ওই ওই কার্টেশিয়ান প্রোডাক্টে ওরমভাবে করতে গেলে প্রত্যেকটা সেটে কার্ডিনালিটি মাল্টিপ্লিকেশন হিসেবে এসে যাবে। এটা একবার জাস্ট দেখে নিস, খুব বেশি ইম্পর্টেন্ট না, ওকে। পরের পার্টটাতে আসা যাক। এবারে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ওকে। এক্সাম্পল 2 তোর বলেছে if 3x plus 2y, 12 is equal to 5, 2x minus 3y, then find x and y। কোশ্চেনটা কি বলেছে আমি বাংলায় বুঝিয়ে বলছি, দেখ বলে রেখে দিয়েছি যে যদি একটা অর্ডার পেয়ার 3x plus 2y, 12 ইকুয়ালস টু আরেকটা অর্ডার পেয়ার হয়, তাহলে এইখানে যে এক্স আর ওয়াই যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো বার করতে হবে। আমি বলেছিলাম কি দুটো অর্ডার পেয়ার যদি সেম হয় তাহলে তাদের ফার্স্ট এলিমেন্টের সঙ্গে সেম হবে, সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সেম হবে। তাহলে অ্যান্সার কি আসছে, যদি সেম হয় তাহলে আমাদের এটা হতে হবে যে এই যে 3x প্লাস 2y সেটা ইকুয়ালস টু 5, ওকে। আর এই যে 2x মাইনাস 3y সেটা ইকুয়ালস টু হচ্ছে তো 12, তাই তো। এটাকে সলভ কর। সলভ কি করে করবি, এরকমভাবে আমি এখান থেকে করছি, দেখ এইখান থেকে আমি উপরের যে ইকুয়েশনটাকে আছে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 9x প্লাস 6y ইকুয়ালস টু 15। আর এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 4x মাইনাস 6y ইকুয়ালস টু 24, অ্যাড করে দে।
যখন অ্যাড করছিস প্লাস মাইনাস 6y কেটে গেল, তো এদিকে কি আসলো 13x ইকুয়ালস টু 5 4 9 2 1 3, তাহলে x কত আসলো 39/13 3। তাহলে এবার এখান থেকে y কত আসছে দেখ, 3 টাইমস 3, x এর জায়গায় আমি 3 বসাচ্ছি, x এর ভ্যালু আমি কত পেয়েছিলাম 3, সেই 3টা এখানটায় বসিয়ে দিচ্ছি। তাহলে 3 টাইমস 3 প্লাস 2y ইকুয়ালস টু 5, দেয়ারফর 9 প্লাস 2y ইকুয়ালস টু 5। তো 2y কি হবে রে, 5 minus 9, so 2y equals to minus 4 and hence y equals to minus 2। তার মানে আমার যে x আর y এর ভ্যালু চেয়েছিল, একটা ভ্যালু হচ্ছে x এর ভ্যালু 3, y এর ভ্যালু হচ্ছে আমার মাইনাস 2। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে এতে কি যেন বলে কার্টেশিয়ান প্রোডাক্ট, তার উপরে কিছু অঙ্ক। ওকে, তো আজকের যে ক্লাসটা রাখছি সেটা আমি কার্টেশিয়ান প্রোডাক্ট পর্যন্তই রাখছি। এর পরের দিন যেটা করবো, ছোট ছোট করেই ক্লাস কর কার্টেশিয়ান প্রোডাক্ট, মানে ছোট ছোট করে ক্লাস করলে অল্প অল্প করে যখন ক্লাসগুলোকে করে রেখে দিচ্ছিস ছোট ছোট চাঙ্কে, যখন থিওরিগুলোকে করে রেখে দিবি ইন্টারেস্টিং হয় অ্যান্ড খুব ইজিলি গ্র্যাপস করতে পারিস। তো এরপরই দেখে রেখেছি নেক্সট যে ক্লাসটা রাখছি সেটা বলবো এর পরের পার্টটা, যেটাকে বলা হবে রিলেশনস। ওকে, তার আগে কার্টেশিয়ান প্রোডাক্টটা বুঝে রেখে দিস ভালোভাবে, যে কার্টেশিয়ান প্রোডাক্ট কাজটা কীভাবে করে। চল দেখা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত ক্লাস করার জন্য থ্যাংক ইউ। আমরা কিন্তু সব ক্লাসটা করছি কোন মেথড করে বলতো, সেই পোমোডোরো মেথড করে। যারা পোমোডোরো মেথডের উপর, কোন মেথডে করছি, পোমোডোরো মেথড। পোমোডোরো মেথড কি জিনিস যারা জানিস না তারা একবার চ্যানেলে গিয়ে স্টাডি হ্যাক্স বলে প্লেলিস্টের আন্ডারে দেখিস পোমোডোরো মেথডকে ডিসকাস করা আছে, একবার দেখে নিস। তো আমাদের এখানে 26 মিনিট অলরেডি হয়ে গেছে, 27 মিনিটসের কাছাকাছি যাচ্ছে, আমরা ভিডিও এখানে অফ করছি। নেক্সট দিন যেটা করবো সেটা হবে রিলেশনস। অ্যান্ড এত পর্যন্ত যারা দেখে রেখে দিয়েছিস ভিডিওটা তার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, পড়াশোনা করতে থাক, পরে দেখা হচ্ছে, বাই। ওকে।